তো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। আর শুভ সকাল সকাল হলো, কিন্তু বিষয় হচ্ছে ট্রান্সপোর্টে আছি। কালকে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। একদিন অনেক করে ভাড়া মেরেছি, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ আগের স্টকে যে ভিডিওগুলো ছিল সেগুলো ছাড়ার সময় পাচ্ছি না, মানে নেটের অভাবে। নেট মানে আমার ফোনের নেট 3 GB, ঠিক আছে, লিমিট, আনলিমিটেড না। তো সেই কারণে ভিডিওটা ছাড়তে পারিনি, আর সেই কারণে আর ভিডিও করিনি, ঠিক আছে। এই স্টকে আছে ওই জন্য আর ভিডিও করিনি। তো দাঁড়িয়ে আছি, এই ট্রান্সপোর্টের সাইডে পাম্প আছে, পাম্পে। আর কালকে বাচ্চা গাড়ি ধুয়েছে, দেখো, এই দেখো এখানে কাদা, মানে কাদার স্পট লেগে, এখানে বিরাজ দিয়েছে কাদার স্পট লেগে, এই দেখো কাদার স্পট লেগে। আরে রাত্রিরে আমরা যখন বাসে কাজ করতাম না, তখন হচ্ছে 10টা 11টার সময় গাড়ি ধুয়েছি, 1 ফুটা কাদা থাকেনি। ওরা কি বলবো, সেই কি দিয়ে বাঘ মারা বলে না, সেই অবস্থা হয়েছে। তো এমনি সামনে ভালো হয়েছে ধোয়া, পরিষ্কার করে, ঠিক আছে, কোনো চাপ নেই। বিষয় হচ্ছে ওই জন্যে একটু মানে বলতে হয়, বললে ভয় ফোটায় থাকলে হয়, কিন্তু আমার দিকে মানে ভয় পাই না, তা কী করে হবে। সবসময় তো ওদের সাথে মিশি থাকি, একসাথে এয়ার গ্যাডটা মারি, ওই জন্য ভয়টাই পাই না, ঠিক আছে। তো চলো দেখি আজকে ভাড়া হয় নাকি, আর আশা করি হয়ে যাবে কালকে। সামনে কি সুন্দরপুরের হাট না, সুন্দরপুরের হাট। তো হ্যাঁ হ্যাঁ, তো কাছেই হাট, আশা করি পটল হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখি কী হয় না হয়। সকাল হলো, রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বহুত কাজ, ঠিক আছে। আর গাড়ির অবস্থাটা হয়ে যাবে, এই বাচ্চার প্যান্ট ফ্যান্ট সব নেড়েও আদা রসুন ঝুলছে। গাড়িটা না বানালে গুলো হবে না, বুঝলে তো। গাড়িটা ভালো করে বানাতে হবে, কিন্তু পয়সা করে ডবাল শুভর গাড়িটার কাজ করাতে হবে, মানে 52-49টা কাজ করাতে হবে। আজকে গিয়েছে, ও গিয়েছিল ধানবাদ থেকে গিয়েছিল উড়িষ্যায় চকলেট নিয়ে, চকলেট খালি করে আজকে আবার ওখান থেকে চকলেট লোড করে ডানকনি খালি করে তারপরে গাড়ি কাজ করাবো, ঠিক আছে। তো চলো, ওই গাড়িটা আজকে কিস্তি ফেলো, আজকে 5 তারিখ, আজকে কিস্তি ফেলো, ঠিক আছে। তো চলো দেখি কোথাকার কী হয়, আর যদি ইউপি হয় তাহলে তো দেখতে পাবা কি মাল করে আনবো না আনিয়ে আসবো, ঠিক আছে। চলো আবার পরে কথা। সো গাইস, খাওয়া দাওয়া হচ্ছে, সকালের খাওয়া দাওয়া। এখন মানে 9টা 9:30 বাজে। আলু ছানা, পেঁয়াজ ভাজা দিয়ে, লঙ্কা দিয়ে, ডিম ভাজা, পেঁয়াজ, লবণ, লঙ্কা, তেল দিয়ে মাখিয়ে মেরে দিচ্ছি। বাচ্চা আলু ছানা মাখাচ্ছে, তো আলু মাখুক, হয়ে গিয়েছে প্রায়। আর ভাত আমি খাওয়া শুরু করে দিয়েছি, ও মাখাচ্ছে। তো ভাড়ার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তো ভাড়া একটু মানে পরেই হবে বললো, এটা হয়ে যাবে তাই বললো, এখন হবে কি বলতে পারছি না সঠিক। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। নিচের তারটা নেই আর এনতে হাফ নেই, এখান থেকে ও 2টো ডিম কটা বেজেছিস? 3 আর 2 আছে। নিচের তারটা নেই, ওটা দেখে নেবো, আমার ড্রাইভার না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। নিজের হাতে রান্না হয় অমূল্য রতন লাগে। আমি রাঁধিনি, বাচ্চারা যে আজকে, আমি তরকারি ফরকারি হলে আমি রাঁধি। তো চলো পরে আবার কথা হচ্ছে। বাকি না তরকারি। সো গাইস, আবারও খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজতে গেল। তো সারাদিন ঘুরে ফিরে বেরিয়েছি। বাচ্চা বড় ডিমটা নিয়েছে, আমাকে ছোট্ট একটা ডিম দিয়েছে, আর বাচ্চা রান্না করেছে আজকে। ওই দেখো মুখটা দেখো, হাসিটা দেবে। ও বাচ্চা বান্ধবী আছে একটা বাচ্চার, ঠিক আছে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখাচ্ছে আজকে শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর। হ্যাঁ, তো সবাইকে শুভ শিক্ষক দিবস প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর শিক্ষক দিবসে কেউ কোনো উল্টোপাল্টা করবা না, সবাই যাবা, মাস্টারের পায়ে নমস্কার করবা, গিফট দেবা, খাওয়া দাওয়া, বাড়ি চলে আসবা, ঠিক আছে। তো চলো আমরা শিক্ষক দিবসের খাবার খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস, সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, ঠিক আছে, আবার রাত দুপুর হতে গেল। এখন খাওয়া দাওয়া সে তখন করেছিলাম ডিম ভাত, দেখলে তো বড় তেলে ডিম করেছিলাম। তো আজকে কোনো ভাড়া দুটাটা তো হয়নি। তো ওই বন্ধু আছে, ঠিক আছে, ও একটা সাবস্ক্রাইবার, আমার প্রথমে শিলিগুড়ি পরিচয় হয়েছিল। আর আমার বাচ্চা আছে, এই যে মাখামাখি করা হচ্ছে, ঠিক আছে, ময়দা। তো আজকে রুটি খাওয়া হবে, কারণ এখন ভাত তো দুবার খেলাম, একবার রেঁধে আর দুবার এখন এই ময়দাটা। ঠিক আছে, দিতে বানা মেখে নিয়ে সকালে খাওয়া হবে। তা 50 টাকার আটা কিনে নিয়ে আসলাম, ঠিক আছে। আর রুটি আর তরকা বলছিল 80 টাকা, ওই জন্য দেখলাম 50 টাকা, 2টো ডিম 13 টাকা, 63 টাকা খরচ, আমার 2 দিন হয়ে যাবে। আর ওই 2 দিনে যদি রুটি কিনে খেতাম তাহলে 8-8-16 60 টাকা লাগতো।
তাহলে আমার 80 টাকা বেঁচে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য গ্যাস ফ্যাস সব রেডি, এদিকে ময়দা মাখা রেডি, ঠিক আছে। বাচ্চা করবে, আমি একটু বেলে টেলে দেবো, অসুবিধা নেই। আর ওই কড়াই আছে, কড়াইয়ের মধ্যে একদম স্যাটাম করে দিয়ে হালকা হালকা তেল দেবো, তেল দিয়ে মেরে দেবো একদম। তো চলো খাওয়া দাওয়া করি, মানে রুটি ভাজি, তখন আবার কথা বলবো, ঠিক আছে। তো গুরু রাত্রির অনেক হলো, প্রায় 2 ঘন্টা ধরে এই বালি করছি বলো তো। এই দেখো রুটি সব করেছে, আর এই দেখো কড়াই, আর এটা হচ্ছে হুইল রেঞ্জ, ঠিক আছে। ড্রাইভার হলে এইগুলো স্বাভাবিক বুদ্ধি, এই হলো আউট নলেজ জ্ঞান, ঠিক আছে। স্যাটাম বুদ্ধি চলে আসবে মাথায় যে কী বাল করলে কী হবে। আমি যখন ময়দাটা কিনি সবাই বলছে যে বেলবি কিসে, আমি বলছি বেলার জিনিস আছে আমার, কারণ আমার মাথায় চলে এসছে আগে থাকতে যে আমি কি করব, কি করে করব, ঠিক আছে। এটা মাথায় অটোমেটিক খেলে গিয়েছে, আমি এইভাবে করলে এইভাবে হবে। তো বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে। তো যাই হোক, ভবনের কষ্ট হয়ে যাচ্ছে, ও এখন ঘর সংসার সামলাচ্ছে, ঠিক আছে। তো এই দেখো অবস্থা, ওই চুদা ওয়া। তো চলো অসুবিধা নয়, দেখো রকেট সব চলে যাচ্ছে কলা ফলা লোড করে, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে, খাওয়ার সময়। তো গাইস খাওয়া দাওয়া চালু হয়ে গিয়েছে, দেখো রুটি টুকটাক ভালো হয়েছে দেখা। সব ভবনের ক্রেডিট যাচ্ছে, ভবনের ক্রেডিট। তোমরা সব বলে দাও, একটু ভবনকে থ্যাংক ইউ বলে দাও কমেন্টে, কারণ ভবন যদি না থাকতো আজকে হয়তো রাতের খাবারটা খাওয়া হতো না কেন হতো, কিনে খেতে হতো। 10 টাকার মাল 20 টাকায়, এই হচ্ছে বিষয়। তাছাড়া কোনো ব্যাপারই না। তো ভালো হয়েছে, ডিমের ঝুরঝুরি আর রুটি। আর দেখো অবস্থা একদম জঙ্গলমহল হয়ে গেছে, এগুলো সকালে সব সেটিং করে তারপরে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। সো হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড শুভ সকাল। তো গেলাম এক জায়গায়, আবার যাচ্ছি এক জায়গায় খালি গাড়ি নিয়ে, কারণ ওইদিকে ভাড়া হচ্ছে না, মানে ভাড়া হচ্ছে না, কোনো দিকেই হচ্ছে না, ঠিক আছে। করিমপুরের দিকে কোনো দিকে হচ্ছে না, কারণ এদিকে হচ্ছে তোমার একটু বাজারটা নেশা চলছে, ডাউন চলছে, কারণ কলা ফলা উঠছে না, আর মানে কাঁচামালের দাম বহুত, সেই জন্য অনেক পার্টি কিনতে পারছে না, ঠিক আছে। তো আবার সেই ঘুরে ফিরে পিক আপই করছে। তো 4 টনের ভাড়া অনেকটা কম আছে। এখন বিষয় হচ্ছে দেখা যাক 4 টনের ভাড়া মানে উঠবে কী বলো তো, যখন র্যাম বাজার চলবে, সিজন চলবে, তখন 4 টনের বাজার চলবে। তার আগে ভাই হবে না, এইসব মালের দাম বেশি থাকলে ভাই 4 টন করতে পারবে না, ঠিক আছে। 5 কুইন্টাল মাল মানে বহুত টাকার মাল, ঠিক আছে। আর পিক আপ গাড়ি ধরো হচ্ছে, আর যে আমি একটা কথা বলবো, যে পিক আপ গাড়ি মানে অত্যাচারের জন্য বিক্রি করে দিয়েছে, তারা এখন পরবর্তী সময় কী হবে বলতে পারছে না, বাট এখন রিল্যাক্স, কোনো অতটা চাপ চুপ নেই, ঠিক আছে। কারণ আমার 2টো পিক আপ আছে, আমি জানি অতটা চাপ নেই, ঠিক আছে। এমনির চাপ আছে হালকা পাতলা, কিন্তু পুলিশ অতটা ইয়ে করছে না, কেজি গ্যাঞ্জাম। এবার ওই সেই কী ঘটনা ঘটলো কলকাতায়, ওই ঘটনার জন্য হয়তো হতে পারে যে ওটা মিটে গেলে তারপরে আবার হয়তো বেশি চাপ দিতে পারে, হতেও পারে। কিন্তু আশা করি এখন তো টুকটাক চলছে, হ্যাঁ। তো পিক আপের বাজার ভাই ডাউন হবে না আশা করি, 4 টনের বাজার ডাউন চলছে এখন। আমি মানে বুঝতে পারছি যে ডাউন চলছে, এখন কিছু করার নেই। তো চলো দেখি কী হয়, তারপরে আবার তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। কারণ এখন যাচ্ছি এইদিকে নাজিরপুরে, মানে দেখি নাজিরপুর পানে গিয়ে দেখি যদি ভাড়া হয় ভালো, নাহলে আমি আলু লোড করতে যাবো, আলু ফালু নিয়ে এসে মানে ডেলি আলু মারবো, ও অন্য কোনো দিকে যাবো না। 2000-3000 যা থাকবে ওটাই অনেক এনাফ। তো চলো যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ঢুকছি কাঠালিয়া। তো বাড়ি চলে এসেছিলাম কালকে, ঠিক আছে, আর করেছি। তো তারপরে এসে বাড়ি ছিলাম, আর রিন্টু আর শুভজিতে 2টো গাড়ি, আর একটা গাড়ি বাড়ি আছে, ওকে কিন্তু কম কাটাচ্ছি, পুরো গাড়ি হয়ে গেছে তো, মানে নতুনই আছে এখনো, তবু আমার কাছে পুরো, কারণ নতুন গাড়ি। আর এটা হচ্ছে ট্র্যাক্টর মালিক আমার বল্টু ভাই, আর এই যে ট্র্যাক্টর আই এম ড্রাইভিং উইথ ট্র্যাক্টর। ও চোখনের ইংলিশ দিলাম আমি, ও তা আমাদের গ্রামের মধ্যে দিয়ে একটু চালিয়ে বেড়াচ্ছি। আর ওইটা হচ্ছে আমাদের গ্রামের ট্র্যাক্টর, এটাও একটা গ্রামের ট্র্যাক্টর, ঠিক আছে। সব ট্র্যাক্টর এক জায়গায় নিয়ে মানে পাঞ্জা লড়াই খেলে না, সেই লড়াই খেলবো টানাটানি করে। আর এরা সব গ্যাস ফ্যাস টানছে, ঠিক আছে। তো আমি এখন বিরাট একটা ড্রাইভার হয়ে গেছি হচ্ছে তোমার এই ট্র্যাক্টরের, কোনো চাপ নেই, নট আ প্রবলেম। গাড়ি আমি আশি ভাগাতে পারি, কিন্তু গাড়ি আশি ভাগালে ইঞ্জিন ফিঞ্জিন সব খুলে বেরিয়ে যাবে মানা, বুঝলো তো। 3-4 বছরের গাড়ি তো, অত হুটোপাটা করা যাবে না। আর গাড়ি আমি এদিকে মারছি তো ওদিকে চলে যাচ্ছে, মানে একটু মানে সেই গাড়ি আমরা যেমন কাঁচামালের গাড়ি খেলাই না, সেরকম খেলাতে যাচ্ছে, হচ্ছে না ডালার বাল উল্টে যাচ্ছে, মানে এক জায়গা উল্টে হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে হাসছো পল্টু। তো নট প্রবলেম, আমি এখানটায় রুকবো, মানে দাঁড়াবো,
এটা হচ্ছে আমাদের স্টপেজ, ট্র্যাক্টর স্টপেজ, মানে বাসের যেমন স্টপেজ আছে না, এখান থেকে ট্র্যাক্টর স্টপেজ বলে এটাকে। ও মা ব্রেক ধরছে না, দেখো ব্রেক ধরে আছি। ও মা তাহলে হয়ে গেল। আমার মাইনেটা কখন দিবি? তো ওই যে আমাদের পল্টু ভাই, এটা যাও পল্টু, আমরা একটু মাথায় বসে তুই আর কি একটা মারি, তাহলে কখন হবে? আর এটা হচ্ছে সেই সেই ছোটো কোকা। তো চলো।